আপনারা কি কখনো ভেবে দেখেছেন দীর্ঘ ১১৩ বছর ধরে সাগরের তলদেশে ডুবে থাকা টাইটানিককে আজ পর্যন্ত কেন পানির উপরে তুলে আনা হয়নি? এর পেছনের আসল কারণটা কি? টেকনোলজির দুর্বলতা নাকি ফান্ডের ঘাটতি? চলুন জেনে নেওয়া যাক। ১৯১২ সালে যখন টাইটানিক ডুবে যায় তখন পানির ১২,৫০০ ফুট গভীরে যাওয়ার মতো কোনো অ্যাডভান্স টেকনোলজি আমাদের কাছে ছিল না। টাইটানিক ডুবে যাওয়ার প্রায় ৫০ বছর পর এলবিন নামের একটি সাবমেরিন প্রথমবারের মতো এই বিশাল জাহাজটিকে সাগরের তলদেশে আবিষ্কার করে। জাহাজটিকে খুঁজে বের করার পর পানির তলদেশ থেকে এটিকে বের করে আনার জন্য নানান উপায় বের করতে শুরু করেন, কিন্তু এত বড় একটা স্ট্রাকচারকে পানির নিচ থেকে তুলে আনা মোটেও কোনো ইজি টাস্ক ছিল না, কারণ এত গভীরে পানির প্রতি স্কোয়ার ইঞ্চিতে এতটা বেশি পানির প্রেসার ছিল যা প্রায় ৪৬টি হাতির ওজনের সমান। তাছাড়া দীর্ঘ ১১৩ বছর ধরে টাইটানিক পানির নিচে থাকার কারণে এর স্ট্রাকচার এতটাই উইক হয়ে গিয়েছে যে এটিকে সামান্য টেনে তোলার চেষ্টা করলে তা গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডারে পরিণত হবে। এর চেয়ে বড় ফ্যাক্ট হলো ফিনান্সিয়াল কস্ট। টাইটানিককে তুলে আনতে খরচ হবে প্রায় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার, আর এই হিউজ অ্যামাউন্ট দিয়ে অনায়াসে একদমই নতুন ২৫টি টাইটানিক তৈরি করে ফেলা পসিবল। শুধু তাই নয়, টাইটানিকের ভেতরে প্রায় ১৫০০ মানুষের ডেড বডি রয়েছে, তাই এটিকে তুলে আনার মানে হলো একটি বিশাল কবরস্থানকে খুঁজে বের করা, যা ইথিক্যালি একদমই ঠিক নয়। সায়েন্টিস্টদের মতে আগামী কয়েক বছরের মধ্যে জং এবং মরিচা ধরে টাইটানিকের অবশিষ্ট অংশ সাগরের বুকে একেবারে বিলীন হয়ে যাবে। আর ঠিক এই রিজনগুলোর জন্যই টাইটানিককে চিরতরে সাগরের ওই গুটগুটে অন্ধকারে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেওয়া হয়েছে। এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।